হাই দিশানি, তোমার শাড়ির কালেকশন খুব ভালো হয়েছে, আমার খুব আনন্দ পেয়েছি। আমার মেয়ে এই শাড়িগুলো কিনেছে আমার জন্য, আমার খুব ভালো লেগেছে। আশা করি পুজোর সময় এর থেকেও ভালো ভালো কালেকশন আসবে এবং তোমার কাছে আমরা শাড়ি কিনবো, তো তুমি প্লিজ ভালো ভালো কালেকশন নিয়ে আসবে। এবং আমরা অনেক কিছুই আছে শপিং করার, তোমার কাছ থেকেই করবো। তো আশা করি তুমি ভালো ভালো কালেকশন আমাদেরকে দেখাবে। তার জন্য তোমাকে, এত ভালো ভালো শাড়ি কালেকশন রেখেছো, আমরা ভালো শাড়িগুলো পেয়েছি, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। কি এমন এটা? একটা রিভিউ পেলাম, মানে একটা বোন ছিল, ওই বোনটা আমার কাছ থেকে 3টে শাড়ি নিয়েছিল। আচ্ছা 1 মিনিট, ওনাকে একটা মেসেজ পাঠিয়ে নিই, তারপরে বলছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ কাকিমা। আর পুজোর আগে তো অনেক ভালো ভালো কালেকশন আসবে, আর থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করে আমার কাছে শপিং করার জন্য। আমি অপেক্ষায় থাকবো নেক্সট টাইম আবার যখন তুমি আমাকে বলবে। বল কি হয়েছে? আচ্ছা, একটা বোন হচ্ছে প্রথম যখন বিজনেসটা শুরু করি, তখন ও হচ্ছে আমাকে মানে বলেছিল দি ভাই এই 3টে শাড়ি সরিয়ে রাখো, আমি নেব। এবার এরকম অনেকেই আছে যারা কিন্তু বলে রেখেছিল এই শাড়িটা সরিয়ে রাখো আমি নেব, কিন্তু পরে কখনো নেয়নি। এরকম হয়েছে অনেকবার, বহুবার হয়। দিনে তো এরকম একটা দুটো হতেই থাকে। তো সেক্ষেত্রে আমি 3টে শাড়ি সরিয়ে রেখেছিলাম, তবে আমি ওকে 3-4 দিন বাদে আবার মেসেজ করে বলেছিলাম তুমি কি শিওর নেবে, তাহলে তুমি কিছুটা পেমেন্ট করে রাখো, তাহলে আমি কনফার্ম থাকবো। তো ও সেটাও করে রাখেনি, তো আমি একটা শাড়ি বিক্রি করে ফেলেছিলাম, মানে ও যেটা বলেছিল তার একটা শাড়ি আমি বিক্রি করে দিয়েছিলাম, কারণ ও আমাকে কিছু পেমেন্টও করে রাখেনি। হ্যাঁ, মুখের কথা বলে রেখেছিল। তো যাই হোক, আমি অরেঞ্জ কালারের যেটা ডিমান্ডিং খুব শাড়ি ছিল মঙ্গলগিরি, ওটা আনার পর ওকে আমি মেসেজ করে বলি, ও বলেছিল যে নেবে। তো আমি আসার পর ওকে বলি, ও বলে যে হ্যাঁ আমি 3টে শাড়ি নেব, আজকে আমি তোমাকে কিছুটা পেমেন্ট করে রাখছি, বাকিটা তোমাকে আমি পরে পেমেন্ট করব। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে ও আমাকে, মানে এরকম, আমি এটাও তোমাদেরকে বলে রাখি যে এরকম অনেকেই আছো যারা একবারে পেমেন্ট দিয়ে শাড়ি নিতে পারো না। যেমন যেই শাড়িগুলো 1500, 1800, এই যেমন কারদানা জামদানি, ঠিক আছে, কারদানা জামদানিগুলো 2599। অনেকেই আছে যারা মানে একবারে নিতে পারছো না, তারা 2 বা 3 বার টাকা দিয়েও কিন্তু আমার কাছে সেটা নিতে পারো। যখন তোমরা টাকাটা মানে একদম কমপ্লিট করে দেবে, তখন আমি তোমাদের শাড়ি পাঠিয়ে দেবো, এরকমও হয় আমার কাছে। তো ওই বোনটা সেম করেছে। তো ও যখন মঙ্গলগিরিটা আসে তখন আমাকে বলছে না অ্যামাউন্টটা, ও আমাকে কিছুটা টাকা পাঠিয়ে রাখে। দেন আমাকে বলে দিদি আমার এরকম এরকম একটু প্রবলেম আছে, আমি কিছুদিন বাদে টাকাটা বাকিটা পে করে তারপরে নিয়ে নেবো। তো কিছুদিন বাদেও বাকিটা পে করে। আর আজকে ওর কাছে মানে এই রিসেন্ট কিছুদিন আগে ও পে করেছে, পুরোটা কমপ্লিট করে দিয়েছে, ওর পার্সেল চলে গেছে, আজকেই পৌঁছালো, মানে মনে হয় 4 দিন এরকমের মাথায় পৌঁছে গেছে। তো যাই হোক, আমি এটুকুনিও খুব ইয়ে করে বলি যে আমি যেখান থেকে ডেলিভারিটা পাঠাই সেখানে খুব ফাস্ট ডেলিভারি দেয়। পুজোর সময় হয়তো একটু লেট হবে, কিন্তু সত্যি এখন খুব ফাস্ট ডেলিভারি দেয়। তো যাই হোক, তোমরা যারা এরমভাবেও মানে পার্সেল নিতে চাও, যারা একবারে নিতে